হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের সিমুট ক্ষেত, তো যত্ন নেওয়ার কারণে সিমুট ক্ষেতটা কীরকম হয়ে গেছে, এই জন্য ওষুধ দিতে হবে কিরার ডোগা মারার। তো ওষুধ দিব এখন। কি ওষুধ দিলে ক্ষেতটা ভালো হয় সবাই কমেন্টে বলে যাবেন। ক্ষেতের অনেক যত্ন নেই না, যত্নের কারণে ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে। এই জন্য বিকেল দিকে ওষুধ দিব। এই যে এই পাশাপাশি আপনার মিষ্টি লাউ লাগানো হয়েছে, কুমড়া লাগানো হয়েছে। তো একটার পাশাপাশি দুইটা করলে অনেক আমাদের কৃষি ভাইরা লাভবান হয়। আল্লাহ তাআলা কৃষি ভাইরা একটু কোনো লাভবান হয়। তো বিজ্ঞান করুক, আমিন। সবাই বলে যাবেন সিমেন্ট খেতে কী ওষুধ দিলে সিমেন্ট খেত ভালো হয়। আপনাদেরকে দেখালাম সব চারিদিকে ঘুরে ঘুরে আমাদের সিমেন্ট ক্ষেত বসি। আপনারা কি বলেন? আমরা বলি ও সিমেন্ট ক্ষেত, আপনারা বলেন ও বসি। যার যে এলাকার, যার যে শহরে, যার যে ভাষা। তো এই যে লুইটা বটবড়ি, আপনারা বটবড়ি বলেন, বটবড়ি লাগাইছি গাড়ি দিয়ে। তো বটবড়ি অনেক যত্ন নিতেছি। বটবড়ি ফুল ছাড়ছে। এই যে আপনার একটা বটবড়ি, এই যে দেখেন আপনারা, এই যে একটা বটবড়ি সুন্দর বড়, আরো বড় হবে। আবার এখন আরো পরে তুলবো, আর 4-5 দিন পরে। তো অনেকটা লাগানো হয়েছে, চারিদিকে এখানে বটবড়ি লাগাইছি। এটার পাশাপাশি বটবড়ি লাগাইছি। বটবড়ির মধ্যে ওষুধ দেওয়া হয়েছে। আর কি ওষুধ দিব সবাই কমেন্টে জানাবেন। অনেকটা লাগানো হয়েছে, প্রায় 2 কাড়ার মতন, 4 কাড়ার মতন বটবড়ি লাগানো হয়েছে। এই যে দেখেন আমাদের তিল গাছ, তো তিল গাছ চারিদিকে তিল গাছ লাগাইছি এটার পাশাপাশি। তো তিল গাছটি উঁচা হওয়ার কারণে পড়ে গেছে বাতাসে, তো এটি তুলে দেব এখন। এই দেখেন আমাদের বেগুন ক্ষেত। তো বেগুন ক্ষেতে একটা সমস্যা হয়েছে, কিরা ডুবা করতে দেয়। তো এটার কি ওষুধ দিলে ভালো হবে আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে। আশা করি সবাই বলে যাবেন। তো বেগুন খেতে বেগুনের চারাটি অনেক বড় হচ্ছে, বেগুনে ফুল ছাড়তেছে। কি ওষুধ দিলে ফলন বাড়বে সবাই বলে যাবেন। এই দেখেন দুর্গা খেতে দিয়েছে, পচা দুর্গাটা ফালাইয়া দিতেছি, না হলে এটার পাশাপাশি ডুগা মারা আরো বাইরে হইব। এই জন্য ডুগাটা ভাঙিয়ে দিলাম। এই যে দেখেন প্রায় 2 কাড়ার মতন বেগুন করছি। আর ওই পাশে করছি আপনার বসি সিমও করছি 2 কাড়া 4 কাড়া। আর এই যে দেখেন ডেঙ্গা করছিলাম, বিছুন রাখছি, এটার থেকে বেশি হবে আবার বলতে পারবো। বিছুনটি রেখে দিয়েছি। এই বিছুনে ডেঙ্গাটি কেটে তারপরে রোদে দিলে শুকিয়ে 2টা বাড়ি দিলে ডেঙ্গাটি পড়ে যাবে জলে দিলে বিছিটি। তো বেগুন ক্ষেতটা কীরকম হলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। বিশেষ করে আমরা সবাই বাইরে যারা কৃষি করি, আপনারা বলে যাবেন আপনাদের বেগুন ক্ষেতটা কীরকম হয়েছে, কী দিলে আরও ভালো হবে। এই যে চারিদিকে এক কানি দিয়ে
চারিদিকে তিল তিল লাগাইছি, তিল বুনছি। তো তিল ফুল ছাড়ছে, উঁচা হয়েছে গাছটি। এখানে দেখেন ভাই, তো তিল গাছটি লাগানোর কারণে আপনার তিল থেকে, এই ফুল থেকে তিল হবে। এই তিল নিয়ে আমরা বেচব। তিল এখন দাম আছে অনেক, তাই বেচব। এই দেখেন আমাদের বাইরের ক্ষেতটা নষ্ট হওয়ার কারণে ক্ষেতটা বাইচ্ছা দিছি। তো সার দিতে হবে, কি সার দিলে ক্ষেতটা ভালো থাকবে। এই যে ফুল ছাড়তেছে বাইগুন খেতে, আমাদের এই সিমেন্ট ক্ষেত, বসি ক্ষেত মোটামুটি ভালোই। বসি ক্ষেতটা এখন গুড়ির তলেরটা দেখালাম, কারণ গাছটি দেখালাম, গাছটি গুড়িটা কীরকম এটা আপনাদের দেখালাম। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে, শেয়ার করে দেবেন, কমেন্টে বলে যাবেন বসি খেতে কী সার ওষুধ, সিমেন্ট খেতে কী ওষুধ দিলে ভালো হয়, বেগুন খেতে কী ওষুধ দিলে ভালো হয়, তো বটবড়ি খেতে কী ওষুধ দিলে ভালো হয়, সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এই সময় আর কিছু বলবো না আপনাদেরকে। এটা মোটমাট আমরা বেগুন ক্ষেত করেছি, 4 কাঠা বেগুন ক্ষেত। তো আল্লাহর মধ্যে বেগুন ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই শেয়ার করে দেবেন।